রাখি ছাদ বাগানে সবাইকে স্বাগত। এই যে আমার আলু গাছগুলো দেখতে পাচ্ছ, এই আলু গাছগুলোকে আছে কিছু খাবার দেব। একে কিন্তু এই যথেষ্ট পরিমাণে বড় হয়ে গেছে এবং খাবার দেওয়ারও কিন্তু প্রয়োজন আছে। এই যে গোড়াগুলোয় আমি খাবার দিয়ে দেব। কি কি খাবার দেব সেটাই আজকে আমি দেখাবো। এই দিয়ে কিন্তু আমার বিনসও হয়ে গেছে, ওই যে বড় বড় বিনস হয়ে গেছে। তা যাই হোক, আমি খাবারটা রেডি করি। যে আমি এখানে মাটি তৈরি করছি। মাটির কি অল্প পরিমাণ মাটি আছে, আর গোবর সার আছে, আর কিছুটা নিমখোল দিয়ে দিয়েছি যাতে পোকামাকড় না ধরে। তাই সেই সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু এখানে মাটিটাকে রেডি করেছি। এই মাটিটাই আমি আজকে গাছে দিয়ে দেব, আলু গাছে করব। এই গামলাটার ভেতরে মাটিগুলো সব তুলে এইগুলো কিন্তু আমি গাছের জন্য দেব। যে সবটাকে সুন্দর করে কিন্তু মেলাতে হবে, মিলিয়ে দিতে হবে। তারপরে দেখা যাক কীরকম আলু হয়, সেটাও আমি তোমাদের কাছে শেয়ার করব যে এই খাবার দেওয়ার ফলে আমার আলু কীরকম হচ্ছে। এই যে আলু গাছের গোড়ায় এখন মাটি দিয়ে দেব। ওই যে গোড়ার দিকটা আছে না, গোড়ার দিকটা ঠিক এইভাবে করে মাটি দিয়ে দিতে হবে। কারণ আলু যদি ওপরে উঠে আসে, সে আলুগুলো কিন্তু সবুজ হয়ে যাবে। আর এই মাটিগুলো দেওয়ার দরুন গাছের আলুগুলো সুন্দর হবে। যে সব জায়গাটাই খুব সুন্দরভাবে দিতে হবে। ইনকা গাঁদাগুলো সব ফুটছে, বেশ সুন্দর হয়ে ফুটছে। পাশে পাতাবাড়ি গাছটাও কিন্তু এই দেখো কি সুন্দর। এই গাছেরও কিন্তু এরকম হাতের সুরের মতন ফুল ফুটছে, তাই না? যে এইরকমভাবে যে এই বেগুন গাছটাও কিন্তু কিছু খাবার দিতে হবে, কারণ এত সুন্দর বেগুন হয়েছে। সেই গাছে যদি আমি খাবার না দিই তাহলে ওর পুষ্টিটা কমে যাবে। এই এত সুন্দর দেখো বন্ধুরা, ওই যে বেগুনগুলো কি সুন্দর বড় বড় বেগুন হয়েছে। যে এইরকম বেগুন হয়েছে, সেই গাছটাতে একটু খাবার দেওয়ার প্রয়োজন আছে। তাই এই গাছেও একটু মাটি দিয়ে দেব। এইদিকে আমার ওলকপি গাছগুলোর গোড়ায় গোড়ায় কিন্তু সব মাটি দিয়ে দিলাম যাতে সুন্দর হয়। এই গাছটার গোড়াও একটু দিতে হবে, ওই যে ওই গাছটা। হ্যাঁ, এখানে এত সুন্দর